মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ আমি কওমদেরকে দাওয়াত দেই, কিন্তু অনেকে আমারে মানে আবার অনেকে মানে না। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, আমি আল্লাহ তোমারে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্য, তুমি দিনের দাওয়াত দেও। কে মানলো না মানলো এটা তোমার দেখার বিষয় না। মুসা কালিমুল্লাহ কওমদেরকে দিনের দাওয়াত দেয়, সবাই মানে, কিন্তু ফেরাউনে মানে না। ফেরাউনে ডাক দিয়া কই, আমি নিজেই তো খোদা, আমি আবার কোন খোদার ইবাদত করব? নাউজুবিল্লাহ। মুসা নবী রাগান্বিত একজন নবী, ডাক দিয়া কই, আল্লাহ আমি আর পারবো না, তুমি ফেরাউনকে এমন ভাবে আযাব গজব দিয়া ধ্বংস করে দাও। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তুমি তাদেরকে জানায়া দাও আমি আল্লাহ এমন ভাবে ঝড় তুফান দিব, ধ্বংস করে দিব। এবার মুসা নবী কওমদের মধ্যে আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, ও কওমের লোকেরা, তোমরা যে অনেকে আমার মানছো না, এখন আল্লাহ তোমাদের মধ্যে আযাব দিব। এবার কিছু কিছু মানুষ এলাকা ছাইরা অন্য এলাকার মধ্যে চলে গেল। এবার ফেরাউনে কয়, আমি নিজেই তো বড় খোদা, আমি আবার কোন খোদার জন্য, আমি কোন খোদার আযাবের জন্য অপেক্ষায় থাকবো? না না না, ফেরাউনে কোনোভাবেই মানতে চায় না। আমার আল্লাহ রাত্রে গভীরে এমন ভাবে ঝড় তুফান দিল, সবার বাড়িঘর একেবারে লন্ডভন্ড করে ফেললো, ধ্বংস করে ফেললো। কিন্তু ফেরাউনের বাড়ির কোনো ক্ষতি হয় নাই। মুসা কালিমুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী শরম পাইল, আল্লাহ আমি বলছি তোমার ঝড় তুফান দিতা, কিন্তু ফেরাউনের বাড়ি উড়াইতা, কিন্তু ফেরাউনের বাড়ি তো বাতাস লড়ে নাই, কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, ও মুসা, তুমি তাড়াতাড়ি যাও, ফেরাউনের বাড়ির সামনে চলে যাও। মুসা কালিমুল্লাহ ফেরাউনের বাড়ির মধ্যে চলে গেল। যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়া কই, মুসা তুমি ফেরাউনের ঘরের দরজার সামনে যাও। দরজার সামনে গেল। আল্লাহ ডাক দিয়া কই, মুসা রে, তুমি ফেরাউনের ঘরের দরজার দিকে তাকাও। মুসা কালিমুল্লাহ ফেরাউনের ঘরের দরজার মধ্যে তাকাইলো। আল্লাহ ডাক দিয়া কই, তুমি কি দেখতে পাও? ও আল্লাহ, আমি দেখতেছি ফেরাউনের ঘরের দরজার মধ্যে তুমি আল্লাহ নামের বিসমিল্লাহ লেখা। আল্লাহ ডাক দিয়া কই, মুসা, ফেরাউনের সম্মান না থাকতে পারে, ফেরাউনের ইজ্জত না থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ নামের যে বিসমিল্লাহ আছে, ওই বিসমিল্লাহর তো সম্মান আছে, বিসমিল্লাহর তো মর্যাদা আছে। এই জন্য বিসমিল্লাহর বরকতে, বিসমিল্লাহর খাতিরে আমি আল্লাহ ফেরাউনের ঘরের কোনো ক্ষতি করি নাই।